তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 56 গুজরাট টাইটান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আমি কিন্তু আজকের ম্যাচের বহুত একটা স্ট্রং প্রেডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমার প্রাইভেট প্রেডিকশন হিসেবে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো আর কি। যদি তোমরা আজকের ম্যাচেরও বহুত একটা স্ট্রং প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলবো কোন টিম জিততে পারে আজকের ম্যাচে। টিম গুজরাট টাইটান্স জিতবে না টিম সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। সাই সুদর্শন, শুভমন গিল, জর্জ বাটলার, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাহুল তেওয়াতিয়া, নিশান্ত সিন্ধু, রাশিদ খান, আরশাদ খান, কাগেশ্বর আবাডা, মোহাম্মদ সিরাজ, সাই কিশোর। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, সালিল এরেরা, সমরপান রবিচন্দ্রন, প্যাট কামিন্স, শিভাং কুমার, ঈশান মালিঙ্গা, সাকিব হোসেন, হাস ডুবে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। সাই সুদর্শন, তিনি কিন্তু এর আগের ম্যাচে 36 বলে 55 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে সাই সুদর্শন তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। শুভমন গিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 44 বলে 84 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইনে বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে শুভমন গিল তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 নাই বা 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জর্জ বাটলার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 13 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জর্জ বাটলার তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। ওয়াশিংটন সুন্দর, তিনি কিন্তু এর আগের ম্যাচে 20 বলে 37 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচেও কিন্তু ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। জেসন হোল্ডার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 7 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জেসন হোল্ডার তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। রাহুল তেওয়াতিয়া, তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 14 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচেও কিন্তু রাহুল তেওয়াতিয়া অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচেও 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নিশান্ত সিন্ধু, তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পেলে তিনি কিন্তু 10 থেকে 20 রান ইজিলি করতে পারে। রাশিদ খান, তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পেলে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। অভিষেক শর্মা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে 35 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে অভিষেক শর্মা তিনি কিন্তু অসাধারণ মাইন বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের
আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করবে তো করবে এবং কি 70-80 রান ইজিলি করতে পারে। ট্রাভিস হেড তিনি কিন্তু এর আগের ম্যাচে 19 বলে 38 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ট্রাভিস হেড তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। কিষানে তিনি কিন্তু এর আগের ম্যাচে 32 বলে 55 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু কিষান তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। হেনরি ক্লাসেন তিনি কিন্তু এর আগের ম্যাচে 43 বলে 69 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে হেনরি ক্লাসেন তিনি কিন্তু একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে মাত্র 29 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। সালিল অ্যারোরা তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে তিনি কিন্তু 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। ইসমারান রবিচন্দ্রন তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে তিনি কিন্তু 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। প্যাট কামিন্স তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে তিনি কিন্তু 10 থেকে 20 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং 11 এর বোলারস গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। কাগিসো রাবাডা তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পেতে পারে। মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। রাশিদ খান তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। আরশাদ খান তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। সাই কিশোর তিনি কিন্তু আজকে ম্যাচে 1টা উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 এর বোলারস গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। সাকিব হোসেন তিনি কিন্তু আজকে ম্যাচে 3 উইকেট নিবে। হার্ষ দুবে তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট নিবে। প্যাট কামিন্স তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট নিবে। নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। ঈশান মালিঙ্গা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখে ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। তো ভেন্যু হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো পিচ রোড কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু ইজিলি 200 থেকে 220 রান করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো এটা ডিপেন্ড করবে কোন টিমে টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে গুজরাট টাইটান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ কয়টা করে ম্যাচ জিতেছেন। তো আমরা সব এক এক দেখি আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে গুজরাট টাইটান্স 5টা ম্যাচ জিতেছেন এবং কি সানরাইজার্স হায়দ্রাবাদ 5টা ম্যাচ জিতেছেন। গুজরাট টাইটান্স এর এভারেজ 178, সানরাইজার্স হায়দ্রাবাদের এভারেজ 213। গুজরাট টাইটান্স এর হাইয়েস্ট স্কোর 229, সানরাইজার্স হায়দ্রাবাদের হাইয়েস্ট স্কোর 249। গুজরাট টাইটান্স এর লোয়েস্ট স্কোর 100, সানরাইজার্স হায়দ্রাবাদের লোয়েস্ট স্কোর 156। তো আর একটা কথা আর কি, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেকদিন টাটা আইপিএল এর বহুত একটা স্ট্রং প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। তাছাড়া আমি আইপিএল এর যে কোনো আপডেটের ভিডিও আমি কিন্তু শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিও গুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদে জিতবে আর কি।